আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মোমোর দোকানে অগ্নিকাণ্ড, গোটা বাংলা তার সাক্ষী। আর এরই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বড় বার্তা। আনন্দপুরে মোমো কারখানা এবং গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনায় মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত 25 জন জানা যাচ্ছে। আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আর সেখানে এখনো পর্যন্ত 25 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজের সংখ্যা রয়েছে একাধিক। আর এরই মাঝে এবার বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ত্রয়ন। জানতে চাইবো, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী শোক বার্তা যেখানে প্রকাশ করেছেন, সেখানে বড় ঘোষণা করেছেন, সেই ঘোষণা ঠিক কি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি জানা যাচ্ছে? দেখো, আজকে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজকে মিছিল করেন আনন্দপুরের ঘটনা, এবং তার পরপরই যেটা আমরা দেখতে পাই যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সেখানে কিন্তু 2 লাখ টাকা যারা মারা গেছেন, অর্থাৎ আনন্দপুরে যারা ক্ষতিগ্রস্ত এবং সেখানে যারা মারা গেছেন তাদেরকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ মৃতদের পরিবারের জন্য, এবং যারা এই মুহূর্তে দাঁড়িয়ে চিকিৎসায় রয়েছেন তাদের জন্য 50,000 টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী তার নিজের সোশ্যাল মিডিয়ার টুইটে তিনি কিন্তু এই ঘোষণা করেছেন, এবং স্বাভাবিকভাবেই কিন্তু যে যখন আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকেও যেমন তৎপরতা নেওয়া হয়েছে, এবং তার পাশাপাশি কেন্দ্রের তরফ থেকেও কিন্তু এই যে উদ্যোগ, মানে স্বাভাবিকভাবেই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের একটা উদ্যোগকে যথেষ্টই রাজনৈতিক মহল তৎপরতার সঙ্গে আলোচনা করছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তোমার থেকে জানতে চাইবো, প্রধানমন্ত্রী একদিকে যখন ঘোষণা করছেন ত্রাণের কথা, মুখ্যমন্ত্রীও ঘোষণা করেছেন, কিন্তু ত্রয়ন কোথাও না কোথাও এখানে ইনভেস্টিগেশন বা এই যে তদন্ত চলছে, সেই তদন্ত যাতে আরো জোরালো ভাবে হয়, আরো সঠিকভাবে হয়, সেক্ষেত্রে কি কোনো রকম পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে, এবং আগামীতে এই বিষয় নিয়ে ঠিক কি আপডেট উঠে আসছে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত এই বিষয়ে তদন্ত করছে রাজ্য সরকার, এবং কি কারণে আগুন লেগেছে সেই সমস্ত বিষয়গুলো, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেহেতু রাজ্য সরকারের অধীনে থাকে, ফলে সেই বিষয় নিয়ে অবশ্যই রাজ্য সরকার তারা দেখাশোনা করছেন। তবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই যে ঘোষণা, সেই ঘোষণা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ ত্রয়ন আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আর সেই অগ্নিকাণ্ডের জেরে মৃত্যুর সংখ্যা বা মৃতের সংখ্যা এখনো পর্যন্ত 25 জন জানা যাচ্ছে, নিখোঁজের সংখ্যা একাধিক। আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় এবার শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। তিনি বলছেন যে ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করা হবে, আহতদের চিকিৎসার জন্য দেওয়া হবে 50,000 টাকা। অর্থাৎ আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আর এরই মাঝে এবার বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি ত্রয়নের সঙ্গে, তিনি কিন্তু সরাসরি বললেন যে এই পুরো ঘটনায় যেখানে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন, এবং ত্রাণ হিসেবে 2 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা, আহতদের 50,000 টাকা করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বা মাথায় রেখেও কিন্তু বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যে এগুলো আলোচনা শুরু হয়েছে। আমরা জানি অমিত শাহ বঙ্গ সফরে তিনি এসছেন, এবং নিখোঁজ সেখানে কিন্তু তিনি একের পর এক বৈঠক সারছেন। আর এরই মাঝে বঙ্গে যখন একটি ভয়াবহ ঘটনা ঘটেছে, সাধারণ মানুষকে আটকে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু বিরোধী শিবির থেকে বারংবার প্রশ্ন উঠছে রাজ্যের বিরুদ্ধে, অর্থাৎ রাজ্যের গাফিলতির কিন্তু অভিযোগ তোলা হচ্ছে। আর এরই মাঝে কেন্দ্রের যেন বড় ঘোষণা, যেখানে 2 লক্ষ টাকা করে মৃতের পরিবারকে আর্থিক সহায়তা করা হবে, এবং যারা আহত রয়েছেন তাদের 50,000 টাকা করে ত্রাণ হিসেবে দেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু বড় ঘোষণা, এবং নির্বাচনের আগে যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে এই ঘোষণা। ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে এ নিয়ে আলোচনা।